হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব ভেটকি মাছের পোড়া পাতুরি। নর্মাল আমরা যেরকম ভেটকি মাছের পাতুরি খাই, এই রেসিপিটা পুরোই আলাদা, একদম ইউনিক। আপনারা এই পুজোতে বাড়িতে গেস্ট এলে বা নিজেদের জন্য এরকম ইউনিক একটা ভেটকি পাতুরি বানিয়ে দেখতে পারেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে এই ভেটকি মাছের পোড়া পাতুরি বানাতে হয়। জন্য এখানে আমি 7 পিস মতন ভেটকি মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে প্রথমে ভালো করে মেখে নেব। এর মধ্যে আরও অন্যান্য মশলাও পড়বে। তো প্রথমে আমি লঙ্কার গুঁড়ো আর নুনটাকে মাছটার সঙ্গে ভালো করে মেখে নেব, তাহলে এই মাছটার ভেতরে নুন ঝালটা ঢুকবে। এবারে এর মধ্যে 1 টিস্পুন মতন রসুন বাটা দিয়ে দিলাম মাছের উপর, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা মোটামুটি 1 টেবিল স্পুন মতন। আপনারা যদি মনে করেন যে সর্ষেটা আর একটু বেশি দিতে চান, বেশি দিতে পারেন, কিন্তু নর্মালি আমরা ভেটকি পাতুরিতে যেরকম সর্ষে বাটা অনেক বেশি দিই, ওরকম কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে দিলে হবে না। এবারে এর মধ্যে সর্ষের তেল আমি দিয়ে এই মাছটাকে খুব ভালো করে এই মশলাগুলোর সঙ্গে মেখে নেব, যাতে প্রতি কটা মাছের মধ্যে রসুন আর সর্ষে বাটাটা ভালো করে লাগে। যদি মাছটা ভালো করে মাখা হয় তবে কিন্তু মাছটার ভেতরে মশলার টেস্টটা ঢুকবে আর কি। তো এইভাবে মোটামুটি আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। অন্তত আপনারা 20 মিনিট মতন অবশ্যই রাখবেন, তাহলে মাছটার ভিতরে ঢুকবে মশলাপাতি। তো এবারে আলাদা একটা পাত্রে এখানে আমি একটু আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কিমা, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতন হলুদের গুঁড়ো। লঙ্কাটা কিন্তু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিইনি, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, যার লাগবে মেখে খাবে। এর মধ্যে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর এই রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলেই করবেন, সাদা তেলে কিন্তু এটার টেস্টটা ভালো আসবে না। দেখুন ভালো করে মেখে নিলাম। তো অনেকেই ভাবতে পারে পাতুরির মধ্যে আলু, এটা আবার কীরকম, কিন্তু এই পাতুরিটার ক্ষেত্রে আপনারা আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার করে দেখবেন, এটার টেস্টটা খুব ভালো লাগবে। এবারে একটা ফ্রাইং প্যানের নিচে 2-3টে কলা পাতা ভালো করে এরকমভাবে বিছিয়ে দিতে হবে। তার উপরে এই মাছগুলোকে আমি সাজিয়ে দেবো। এই মাছগুলো যেন আবার না দিয়ে প্রথমে আলু দেবেন না, প্রথমে মাছগুলোকে সাজিয়ে দিতে হবে। আর এই কলা পাতাটা আমি কোনো পোড়াইনি, যেরকম সুন্দর ফ্রেশ কলা পাতা জাস্ট ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেটাকেই আমি ফ্রাইং প্যানের মধ্যে বিছিয়ে দিয়েছি। আর এই ফ্রাইং প্যানটা যেটা নেবেন একটু খারাপ হয়ে গেছে ওরমই চুজ করবেন, কেন খুব ভালো ফ্রাইং প্যান নিলে না ওর নিচটা অনেকক্ষণ ধরে যেহেতু রান্না হয় পোড়া পোড়া হয়ে অনেকখানি খারাপ হয়ে যায়। তো সেই জন্য আপনারা যেগুলো মোটামুটি একটু খারাপ হয়ে গেছে সেই ফ্রাইং প্যানের মধ্যেই করবেন। তো সবার আগে মাছগুলোকে একদম ফ্রাইং প্যানে বিছিয়ে দিয়েছি ছড়িয়ে, তার উপরে আমি সাইড দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি মাছের উপরে দেবেন না, আর ওরকম অত পরিমাণ আলুও নেবেন না যাতে মাছের উপর পুরো ঢেকে দিতে হয়, কেননা এই দুটো সাইডে একটু পোড়া পোড়া করে করব। যদি উপরে আলুর লেয়ার থাকে তাহলে কিন্তু ওই জিনিসটা হবে না। তো উপর দিয়ে আমি একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এই রান্নাটা আপনারা খুবই সামান্য তেলেও চাইলে করতে পারেন, তবে খুব বেশি কম তেল দিলে যেন টেস্টটা অতটা ভালো আসে না। এবারে উপরে আরও 1-2 কলা পাতা দিয়ে ঢেকে আমি লো আছে মোটামুটি 10 মিনিট মতন প্রথমে রান্না করব। একদম লো আছে, যখন আলুটা সেদ্ধ হয়ে মাছটা সেদ্ধ হয়ে যাবে মনে হবে, যেহেতু এটা বড় মাছ সেই জন্য এটা রান্না হতে তো একটু সময় নেবে। তো যখন এরম সেদ্ধ হয়ে যাবে তখন আঁচটাকে এবারে একটু মিডিয়াম করে দিতে হবে আর ঢাকাটাকে খুলে দিতে হবে। যখন জলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে তখন এবারে এই মাছটাকে উল্টে দেবো। যখন দেখবেন একটু আপনার খুন্তি দিয়ে দেখবেন যে মাছের ওই পিঠটা, যেই পিঠটার নিচে আছে সেই পিঠটা যদি একটু পোড়া পোড়া হালকা আসে, তখন মাছটাকে এবারে উল্টাতে হবে। উপরে 1 বা 2 ফ্রেশ কলা পাতা দিয়ে তারপর ঢাকনার সাহায্যে এটাকে এরকমভাবে উল্টে দেব। আর ফ্রেশ কলা পাতাটাকে টেনে এটাকে আবার ফ্রাইং প্যানে টেনে বসিয়ে দিতে হবে, যাতে মাছটার ওই পিঠটাও সুন্দর
একটু পোড়া পোড়া ভাব আসে ওই জন্য। তো এখন তো মাছ পুরো সেদ্ধ হয়ে আলু সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আঁচটাকে মিডিয়াম রেখে ওই পিঠটাকে 5 মিনিট মতন একটু হালকা যখন ব্রাউন ব্রাউন স্পট আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো নর্মাল পাতুরি তো আমরা সবসময়ই খাই, তার রেসিপিও রয়েছে আমার চ্যানেলে। তো আপনারা যদি ইউনিক কিছু ট্রাই করতে চান তাহলে এই রেসিপিটা একবার করে ট্রাই করে দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। আর কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন।